বাংলাদেশের পুঁজিবাজারে এক বছরেই কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৮১ জন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ২০২৪ সালের ৩০ জুন যেখানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৬,৯৭৬ জন, সেখানেই ২০২৫ সালের জুন শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৩৫৭ জনে। আর এটাই বলছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন। চলুন জেনে নেই বিনিয়োগকারীদের বিশ্লেষণ। ৫০০ কোটিপতি বা তার বেশি বিনিয়োগকারী ৭০ জন, ১০০ কোটিপতি বা বেশি বিনিয়োগকারী ৩৪৭ জন, ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগকারী ৭৩৩ জন, ১০ কোটি টাকার বেশি ২,৮৯১ জন, ১ কোটি টাকার বেশি বিনিয়োগকারী ১৩,৩১৬ জন। এখানেই শেষ নয়, পুঁজিবাজারে শুধু কোটিপতি নয়, লাখপতি বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলুন কিছু পরিসংখ্যান দেখে নেই। ৫০ লাখ টাকার বেশি বিনিয়োগকারী ২০২৪ সালের জুনে ছিল ২২,৯০৭ জন। ২০২৫ সালে এসে জুনে দাঁড়িয়েছে ২৪,২২৫ জনে। আর ১০ লাখ টাকার বেশি বিনিয়োগকারী এক বছরে বেড়েছে ৯৮,৩৭১ থেকে ১,৩৪,৮৩৩ জনে। ১ লাখ টাকার বেশি বিনিয়োগকারী এখন আছে ৩,৯০,৩৮৫ জন। গত বছর যা ছিল ৩,৮৯,৫৯৪ জন। তবে একটা জায়গায় কিছুটা কমতির দিকেও দেখা গেছে। ১ লাখ টাকার নিচে বিনিয়োগকারী ২০২৪ সালে ছিল ১৪,৪৪,০০৫ জন, সেখানে ২০২৫ সালের জুনে কমে দাঁড়িয়েছে ১৩,৬৮,৫৪৮ জনে। মানে এক বছরে এই ক্যাটাগরিতে বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ৭৫,৪৫৭ জন। এদিকে গত ১৯ আগস্ট বিএসইর বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদের দায়িত্ব গ্রহণের পর একটি চক্র বলছিল বড় বিনিয়োগকারীরা নাকি বাজার ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু পরিসংখ্যান তো তা বলছে না। বরং বাস্তবতা হলো গত এক বছরেই পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারী বেড়েছে ৩৮১ জন। সুতরাং যেসব গুজব বা অপপ্রচার চালানো হচ্ছিল তা তথ্যভিত্তিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ পুঁজিবাজারে ধীরে ধীরে ফিরছে আস্থা। বড় বিনিয়োগকারী এখনও আরও সক্রিয় এবং এটি দেশের অর্থনীতির জন্য এক বড় ইতিবাচক ইঙ্গিত। সঞ্জিদা জুথি, সারা বাংলা।